হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে আপনারা এক্সট্রা মার্কেটিং করবেন ব্লগারের মাধ্যমে A to Z দেখাবো। এটা আপনারা ফোন দিয়েও করতে পারবেন, পিসি, ল্যাপটপ দিয়েও করতে পারবেন। আশা করি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে মার্কেটিং করবেন A to Z দেখাবো। চলুন এবার মূল ভিডিওতে। এখানে আপনি এটা ফোন দিয়েও করতে পারবেন, পিসি, ল্যাপটপ দিয়েও করতে পারবেন। সর্বপ্রথম আমাদের অ্যাডস্টেরা অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে অ্যাকাউন্ট করবেন ইতিমধ্যেই দেখানো হয়েছে। সিম্পলি চলে আসবেন adstera.com এ। এসে আমরা অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ এ ক্লিক দেব। সাইন আপ এ ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড পাবলিশিয়ার এখানে ক্লিক দিবেন। দিয়ে আপনার যা চাইবে সবকিছু ডিটেইলস দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হলে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে এই যে এটাতে যাবেন, গেলে লিঙ্ক পাবেন। এবার দেখাচ্ছি ব্লগার। ব্লগার অ্যাকাউন্ট সিম্পলি আমরা blogger.com এ যাব। দেখেন blogger.com এ যাচ্ছি। সিম্পলি blogger.com এ চলে যাবা। এটা কিন্তু গুগলের মাধ্যমে আপনারা খুলতে পারবেন। ব্লগার আর কি সিম্পলি চলে যাচ্ছি blogger.com এ। যাই এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিয়ে আপনার মেল দিবেন। মেল দিলে ক্রিয়েট হয়ে যাবে। আর অ্যাকাউন্ট থাকলে এখান থেকে সাইন আপ এ ক্লিক দিবেন। দিয়ে সাইন আপ করে দিবেন। আচ্ছা, এরপর আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এবং হলো অ্যাডস্টারের অ্যাকাউন্ট করাও সাপোজ ধরেন কমপ্লিট। এটা আমার অন্য একটা পোস্ট। আমি এখানে যেহেতু আমার অলরেডি একটা আছে সেক্ষেত্রে আরেকটা দিচ্ছি নিউ ব্লগ। এখানে আমি মোবাইল রিলেটেড সেক্ষেত্রে এখানে টিক দিচ্ছি। তারপরে নেক্সটে চলে যাচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম। যদি অ্যাভেলেবল থাকে তাহলে নিবে। এখানে সেভ দিচ্ছি। সেভ দিলে আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে প্রসেসিং দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এটা যদি আমরা ভিউ করে দেখাই আপনাদের, ওপেন নিউ ট্যাব, এতে কিন্তু আমরা ফোন দিয়েও করতে পারবো। ফোনের ক্রম ব্রাউজার আছে, ফোনের ক্রম ব্রাউজার দিয়ে সেম টু সেম ভাবে কাজগুলো করতে পারবেন। এখানে ক্লিক দিলে আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। যাই হোক, এবার আমাদের পালা হলো থিমস। থিমের জন্য আমরা যেগুলো সিম্পলি লিখবেন হলো ব্লগার টেমপ্লেট। ব্লগার টেমপ্লেট আপনি যেটার জন্য নিবেন, আমি সাপোজ ধরেন টেক রিলেটেড করব। দেখেন ব্লগার টেমপ্লেট, অনেক টেমপ্লেট পাবেন, অনেক ওয়েবসাইট পাবেন। এই যে এগুলোতে আপনারা ব্লগার টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম টেমপ্লেট এনারা দিয়ে রাখছে। এগুলো টেমপ্লেট সবগুলো ফ্রি। এখান থেকে আমরা প্রিভিউ করে দেখে নিতে পারি টেমপ্লেটগুলো। বিভিন্ন টেমপ্লেট আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো সব ফ্রি টেমপ্লেট। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছি। সো এটাই নিব। এখান থেকে সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দিলে আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। এটা ওপেন করতেছি আমরা। আমি এটা হোমে নিয়ে আসতেছি, কপি করে পেস্ট করে দিলাম। এক্সট্রাক্ট করে নিব। আপনারা চাইলে প্লে স্টোরের থেকে আনজিপ অ্যাপসটা নামিয়ে নেবেন মোবাইল ফোন দিয়ে হলে। আমার যেহেতু এটা পিসি সেক্ষেত্রে উইন্ডোজ, এখান থেকে আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। দেখেন এখানে আমরা যদি ক্লিক দিই, এখানে আমাদের ভিজিট আর কি দেখাবে। এখানে সবকিছু দেখাবে। দেখেন এখানে কোনটা কাজ, এগুলো পেজ। যে এটা হলো লাইভ ব্লগার লেখা আছে। এখানে যদি আমরা ক্লিক দিই, দেখেন এখান থেকে কিন্তু এর ইউটিউবে নিয়ে যাচ্ছে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এই ফোল্ডারের ভিতর বানাতে হবে, এখানে বোঝা যাচ্ছে না ডেস্কটপে। তারপরে এখানে আমরা এটা করতেছি এক্সট্রা হেয়ার। এখান থেকে সুজ মোড, তারপরে এক্সট্রা হেয়ার মোটামুটি এক্সট্রা হয়ে গেছে। এটা রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো এই যে এটাই আমাদের কিন্তু টেমপ্লেট। তারপরে এখান থেকে আমরা এখানে ক্লিক দিব। দিয়ে এখান থেকে আমরা চাইলে এটা এডিট করে নিতে পারি, অথবা ডাইরেক্টলি আপলোডও দিতে পারি। দেখেন এই সিস্টেমটা আপনাদের দেখাই। এখান থেকে কপি করে নিব। এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে ওপেন উইথে ক্লিক দিয়ে আপনারা ওপেনও করে নিতে পারেন। এখান থেকে এডিটে ক্লিক দিয়ে এখান থেকে এডিটও করে নিতে পারেন। এখান থেকে এডিটে ক্লিক দেওয়ার পর এটা কপি করার পর আমরা সিম্পলি ব্লগারে চলে যাব।
ব্লগারে আসার পর আমরা সেটিংয়ে চলে যাব। লেআউট, টেমপ্লেট এগুলো দেখতে পারবেন নিশ্চয়ই। তারপরে এখান থেকে এখানে ক্লিক দেব, এডিট HTML এ ক্লিক দেব। আবার আরেকটা ওয়ে আছে, এখান থেকে সিম্পলি এখানে ক্লিক দিবেন, দিয়ে এখানে স্টোরে ক্লিক দিয়ে এখানে আপলোডে ক্লিক দিলেও হয়ে যাবে। আবার এখান থেকে এডিটে ক্লিক দিলেও হবে। এখান থেকে যে কোডটা কপি করে নিলাম সেটা পেস্ট করে দিলাম, তারপরে এখানে সেভে ক্লিক দিলাম। এখানে প্রসেসিং নিবে, এখানে হয়তো বা 2-1 সেকেন্ড আপনাদের টাইম লাগবে। তারপরে এখানে আমরা ভিউ করে দেখতেছি, এই যে দেখেন আমাদের এটা কিন্তু নিয়ে নিয়েছে। সেম ভাবে যদি এটা আপলোডও দেই সেম ভাবেই কাজ করবে। দেখেন এখানে থিমসে যায়, কাস্টমাইজ, যে ক্লিক দিয়ে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা যদি এটা আপলোড দিই, দেখেন এখান থেকে স্টোরে ক্লিক দিচ্ছি, তারপরে আপলোডে ক্লিক দিচ্ছি। আপলোডে দেওয়ার পর আমাদের কোথায় আছে সেই ফাইলটা, সেখানে গেলেই আমাদের হয়ে যাবে। দিস পিসি থেকে আমাদের ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে আমরা যেটা নিউ ফোল্ডারে চলে যাব। নিউ ফোল্ডার থেকে এই যে এটা, এখানে কিন্তু আমাদের আপলোড হচ্ছে। এখানে আপলোড কমপ্লিট হলে আমরা সেম জিনিসটা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন সেম দেখতে পাচ্ছি। এখানে আমাদের পোস্ট নাই দেখে দেখাচ্ছে না, আমরা কিছু পোস্ট করলে এগুলো দেখে। আচ্ছা, এবার দেখাবো কিভাবে অ্যাড রান করবে। তারপরে দেখাবো মার্কেটিং। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এখানে আসবো, এই যে এখানে চলে আসবেন, এখান থেকে ওয়েবসাইটে চলে আসবেন। মেনুর থেকে ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাড ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা ওয়েবসাইটটা করে দিলাম। তারপর ওয়েবসাইট ক্যাটাগরি, এখানে কি ধরনের ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন, সোশিয়াল, টেক, আমি আদার্স দিলাম। তারপরে এখানে পপ আন্ডার দিলাম, পপ আন্ডারে এটা করব, ফার্স্টটা অ্যাক্টিভ করে নেব। এখানে আমাদের 1 থেকে 2 সেকেন্ড টাইম লাগবে। এই যে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে গেট ক্লিক দিলে এখানে কপি করে নিচ্ছে কোডটা। তারপরে এখান থেকে আমরা চলে যাব এডিট টেমপ্লেট। তারপরে এখানে আমরা দেখেন হেডারের নিচে এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। তারপরে এখানে যদি সেভে ক্লিক দিই তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে গেছে। আমাদের এখানে সেভে ক্লিক দিলে কাজ হয়ে যাবে। এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যাডে নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাডে নিয়ে যাবে। টপ আন্ডার যেহেতু এটা, আপনারা এগুলো দেখে নেবেন, অনেক ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে। এবার দেখবো, আচ্ছা পপ আন্ডার কাজ শেষ। এখান থেকে আরেকটা অ্যাড নিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি। তারপর ব্যানার, নেটিভ ব্যানার দিতে পারেন, খালি ব্যানারও দিতে পারেন। তারপরে আমি এই ব্যানার দিলাম, তারপরে ক্রিয়েটে ক্লিক দিলাম, তারপরে গটিতে ক্লিক দিলাম। এখানে দেখেন আমাদের এখানে আমরা চলে যাব যেহেতু এটা। তারপরে এই যে আমাদের ব্যানারের এটা কপি করলাম, কপি করে এখানে চলে যাব, এখানে ব্যাক করে নিচ্ছি। তারপরে এই যে লেআউটগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, যা কিছু আছে এখান থেকে লেআউট। এখানে থিম ডিজাইনার থেকে আপনারা এগুলো দেখে নিতে পারেন। এই যে থিমের ডিজাইনার থেকে এগুলো আপনারা চেঞ্জ করেও নিতে পারবেন আর্টগুলো। তারপরে এখানে বিজনেস যেগুলো রয়েছে, তারপরে এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কিং এগুলো দেখে নিতে পারবেন। এখানে ইমেজ আপলোড দিয়ে করে নিতে পারবেন। আমরা লেআউটে চলে যাচ্ছি আবারও। তারপরে এখান থেকে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে মেনু, তারপরে এখানে অ্যাড গ্যাজেট, তারপরে সোশিয়াল, তারপরে অ্যাড, যেহেতু এটা গ্যাজেট রিলেটেড এখানে দেখেন সোশিয়াল হেডার। তারপরে এখান থেকে টপ সোশিয়াল, যেগুলো উপরে সোশিয়াল বার সেগুলো দেখতে পাচ্ছি। তারপরে এখানে ড্রপ ডাউন মেনু, তারপরে এখানে মেন পোস্ট, তারপরে স্লাইড। এখানে আমরা দেখেন অ্যাড বসাতে চাইলে এখানে যদি আমরা বসাই, এখানে দিয়ে যদি সেভ দেই নিয়ে নিবে।
এখানে আমরা ক্লিক দিলে অ্যাডে নিয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে সোশিয়াল ব্যানারও অ্যাড করতে পারবো, অথবা রাইট সাইড এগুলোতে অ্যাড করে নেবেন এভাবে, যে এটা আর কি আমরা কয়েকটা পোস্ট করতে হবে। আগে একটা পোস্ট করে দেখাচ্ছি। এখানে অ্যাড পোস্ট, আমরা কি রিলেটেড পোস্ট করব। আমরা জেমিনি অথবা জিপিটির কাছে যেতে পারি। এখানে লিখব ট্রেন্ডিং গ্যাজেট, লিখে আমরা এন্টার দিলাম। তাহলে উনি আর কি আমাদেরকে গ্যাজেট রিলেটেড যেগুলো রয়েছে ট্রেন্ডিং সেগুলো সার্চ করে দিবে। দেখেন এখানে আমাদের দেখাচ্ছে ট্রেন্ডিং গ্যাজেটে কি কি আর আছে, স্মার্টফোন, তারপরে হলো যেগুলো অডিও সবগুলো দেওয়া আছে দেখেন। আচ্ছা, আমরা এটা রিলেটেড পোস্ট করব, এটা আমাদের হেডার হবে। এখানে চলে যাচ্ছি, হেডারটা দিয়ে দিচ্ছি, এখানেও দিলাম, নিয়ে নিয়েছে। তারপরে আমরা এখান থেকে এগুলো গ্যাজেটগুলো আমরা চাইলে দেখে নিতে পারি। এখান থেকে আমরা এতটুকু কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। মোটামুটি রেডি। লিঙ্ক যেগুলো রয়েছে এগুলো আমরা দিব না, তাহলে ওনাদের ওয়েবসাইটে চলে যাবে। আবার চাইলে দিতে পারেন, ওনারা বিস্তারিত হয়তো বা দিয়ে রাখছে, আমি দিব না, এগুলো দেওয়ার দরকার নাই। এখানে আপনি চাইলে দিতেও পারেন, আপনাদের ইচ্ছা, এটা আপনাদের উপর নির্ভর করবে। মোটামুটি রেডি। এখানে আমি বলবো আমাকে একটা ফটো তৈরি করে দেন। উনি একটা ফটো তৈরি করে দিবা আমাকে। এআই এর মাধ্যমে কিন্তু আমরা পোস্ট করতেছি। এটা কি সাবজেক্ট আমরা দিয়ে দিলে উনি ফটো তৈরি করে দিবে। দেখেন এখানে কিন্তু আমাদের ফটোটা তৈরি হচ্ছে। আমরা মার্কেটিং, আচ্ছা মার্কেটিং বিষয় হলো আমরা চাইলে ফেসবুকের ভিতর মার্কেটিং করতে পারি। এখানে মার্কেটিং বিষয়গুলো আমি অন্য ভিডিওতে আপনাদের দেখাই, ওইভাবে মার্কেটিং করলে কাজ হবে। ফেসবুক, তারপরে আপনাদের এক্স অর্থাৎ টুইটার, ইলন মাস্কের টুইটার, লিঙ্কডইন যেগুলো দেন, পিন্টারেস্ট, এগুলোতে মার্কেটিং করতে পারেন। ফেসবুকেও করতে পারেন, যেগুলো বড় বড় গ্রুপ রয়েছে এগুলোতে মার্কেটিং করতে পারেন। আপনাদের ইচ্ছা মতন এগুলো করে নেবেন। আমি দেখাচ্ছি পোস্ট করাবো। এখানে যদি আমার এটা হয়ে যায়, এই যে দেখেন আমার ট্রেন্ডিং গ্যাজেট হাইস, এটা আমরা কপি করে নিলাম। তারপরে এখানে আমরা এখানে ক্লিক দিব, আপলোডে ক্লিক দিব, তারপর ব্রাউজারে ক্লিক দেব। ব্রাউজারে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে ফটোটা ডাউনলোড হয়েছে। মোটামুটি নিয়ে নিয়েছে ফটোটা, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমরা পাবলিশে ক্লিক দেব, কনফার্ম। এটা আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন রিফ্রেশ দিলে এই যে এখানে কিন্তু আমাদের কিন্তু এটা তৈরি করতে হবে। দেখেন ট্রেন্ডিং গ্যাজেট, এখানে সোশিয়াল বার, এগুলো কিন্তু আমাদেরকে সবকিছু করতে হবে। এই যে এখান থেকে আমরা ফার্স্টে ক্লিক দিলে অ্যাডে চলে যাবে, যেহেতু আমাদের অ্যাড করা আছে। তারপরে এই যে আমাদের গ্যাজেটের যত কিছু রয়েছে সবকিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এবার দেখাবো কিভাবে এই যে হোম মেনু এগুলো এডিট করবেন। আচ্ছা, আবারও চলে যাব এগুলো এডিট করার জন্য লেআউট। আমরা সাপোজ ধরেন আমাদের ক্যাটাগরি হোম, তারপর ফিচার এগুলো, তারপরে এগুলোর জন্য আমরা এই যে এখানে চলে যাব,
যা এই যে দেখেন ড্রপ ডাউন মেনুতে সবগুলো লেখা আছে, দেখেন আপনি কোনটা রাখবেন। দেখেন হোম, তারপরে ফিচার, অন্য ওয়েবসাইটে দেখতে পারেন। দেখেন টাইটেল দিয়ে সার্চ দিয়ে একটা ওয়েবসাইট নিয়ে আসি, যেহেতু গ্যাজেট রিলেটেড আমরা কাজ করব। এই যে দেখেন ইনারা কি কি রাখছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যদি আমরা বাংলাদেশের জন্য দিই, সেক্ষেত্রে আমরা এখানে বিডি লিখবো, তাহলে বিডি যেগুলো ওয়েবসাইট, বাংলাদেশি ওয়েবসাইট, সেগুলো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন এগুলো ক্যাটাগরি আপনারা আবার দেখে নেবেন কোন ক্যাটাগরি দেওয়া যায়, কি দেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এনারা কি সম্পর্কে পোস্ট করেন, দেখতে পাচ্ছেন বিভিন্ন কুপন। আপনারা বিভিন্ন যেহেতু টেক রিলেটেড কাজ করলে, যেমন স্টার টেক্স, পিসি বিল্ডার, আদার্স যেগুলো বড় বড় সাইট রয়েছে, এগুলোর কাজ বিভিন্ন কুপন দেয়। আপনারা আবার এগুলো কুপন ওয়েবসাইটে সেভাবে লিখবেন, লিখে আপনারা কুপন অনুযায়ী পোস্ট করবেন। পোস্ট করে সেগুলো আবার বিভিন্ন গ্রুপে শেয়ার দিবেন, ফেসবুক গ্রুপ, টুইটার, লিঙ্কডইন, যে কোনো গ্রুপে শেয়ার দিবেন। ওইগুলো গ্রুপ থেকে আবার এখানে ভিজিটর আসবে, ভিজিটর থেকে আমাদের ইনকাম হবে। এই তো মার্কেটিংটা বুঝে গেছেন নিশ্চয়ই। আচ্ছা, এখানে আরো অ্যাড আমরা রান করতে পারি। সিম্পলি এখানে আমরা ক্লিক দেব, আরো ইউনিট নিলে দেখেন স্মার্ট লিঙ্ক, ন্যাপ বারে ক্লিক দিলে আমাদের ন্যাপ বারের অ্যাডটা চলে আসবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে ন্যাপ বারেও আমরা একটা বসাতে পারবো। সবটা আবার অ্যাড বসাবেন না, ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হয় আর ওয়েবসাইটে আসবে না। এখানে গেটে ক্লিক দেব, গেট কোডে ক্লিক দিলে আমাদের কোডটা হয়ে যাবে। এই যে দেখেন মেনু, ড্রপ ডাউন মেনু, তারপরে এখানে নাম্বার টপ, এখানে আমরা ক্লিক দেব। তারপরে এখানে অ্যাডে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের সিস্টেম নাই, এটা এই থিমে। আপনারা থিমগুলো আগে দেখে নেবেন কোন থিমে সিস্টেম আছে কোনটাতে নাই। এখানে বিভিন্ন, তারপরে এখান থেকে হেডারে যায় আমাদের লোগোগুলো চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আপলোডে ক্লিক দিলে আপনারা যে ফটোটা আপলোড দিবেন আগে দেখে নেবেন, আগের ফটোটা দেখে ডাউনলোড করে ওই অনুযায়ী আপলোড দিয়ে নেবেন সেই ফটোগুলা। তারপরে এখানে টপ সোশিয়াল যেগুলো আমাদের এই যে যেগুলো ফেসবুক, তারপরে এক্স, ইনস্টাগ্রাম, এগুলো এখানে কিন্তু রয়েছে। এই যে এখান থেকে সিম্পলি এখানে আমরা ক্লিক দেব, আপনাদের ফেসবুক আইডি দিবেন, তারপরে এখানে আপনাদের টুইটার দিবেন। সাপোজ ধরেন এখানে আমাদের টপ ফ্রিল্যান্সার বিডি সাপোর্ট, তারপরে এখানে আমরা সেভে যদি ক্লিক দিই, দেখেন এই লিঙ্কটা কিন্তু এখানে হয়ে যাবে। দেখেন আমি এটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি, তারপরে এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের সেই কাঙ্ক্ষিত টপ ফ্রিল্যান্সার বিডি সাপোর্টে কিন্তু চলে গেছে। এভাবে আপনি চেঞ্জ করে নেবেন, যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে দেখালে। তারপরে এখানে লোগোটাও দেখালাম, তারপরে নাম্বারে সেম এগুলো এই যে দেখেন আমি যেগুলো রাখবো সেগুলো এখান থেকে ক্লিক দিয়ে আমরা সেটা লিখে দেবো। আর যেগুলো রাখবেন না এখানে ডিলিট করার দরকার নেই, সিম্পলি এডিট করে দিবেন। আর এডিট করে দেওয়ার পর আপনার ক্যাটাগরি পাবেন। দেখেন এখানে নাম্বার, তারপরে এখানে সাইট রাইট, এখান থেকে আপনারা এগুলো সাইটের অ্যাড রান করতে পারেন। তারপরে মোস্ট, তারপরে এখান থেকে এই যে ফেসবুক, এগুলো এডিট করে দিতে পারেন, ফেসবুক আইডি আপনাদের দিয়ে দিবেন। এগুলো এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আবার রিমুভও করতে পারেন। আর পোস্টের ভিতর ক্যাটাগরি দিবেন যদি আপনাদের ক্যাটাগরি থাকে। দেখেন এখানে পার্মানেন্টলি লিঙ্ক করতে পারবেন, তারপরে এখানে ম্যাপ অনুযায়ী আমরা পোস্ট দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা এগুলো দেখে নিব। এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন। আর প্রফেশনাল ভাবে যদি অ্যাডসেন্সের অ্যাড নিতে চান সেক্ষেত্রে আমাদের ডোমেন অ্যাড করতে হবে, এছাড়া কিন্তু অ্যাডসেন্সের অ্যাড আমরা পাবো না। তারপরে এখানে সাপোজ ধরেন প্রসেসর নিয়ে এখানে লিখে দেখেন এমডি প্রসেসর, এখানে আমরা দেখেন আমাদের ল্যাপটপে ভয়েস দিচ্ছি। এখানে যদি আমরা দেই, দেখেন এটা আমাদের ল্যাপটপ, এখানে আমি এনভিডিয়া প্রসেসর, যেহেতু এটা নতুন আসছে এটা নিয়ে আমরা পোস্ট করব, সেক্ষেত্রে আমাদের মার্কেট পাওয়া যাবে ভালো। এই ফটোটাই আমরা এখানে ইউজ করতে পারি, অথবা আপনি চাইলে ফটোটা জেনারেট করতে পারেন। দেখেন এই এনভিডিয়া, এটা নিয়ে আমরা এখানে করব।
এটি নিয়ে আমরা পোস্ট করব। দেখেন এই কিন্তু আগে ফটো ক্রিয়েট করে দিবে। ফটো ক্রিয়েট করার পর পোস্ট লিখে দিবে। আচ্ছা, ও ফটো ক্রিয়েট করুক, আমরা এখান থেকেই পোস্টটা পাই যাব। দেখেন এখান থেকে যেহেতু আমরা এআই মডেলে ক্লিক দিলে এআই মডেলটা আসবে। এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন এমভিডিআর যতগুলো আছে সবগুলো কিন্তু চলে আসে। এখান থেকে আমরা এগুলো কপি করে নেব, কপি করে দিচ্ছি, তারপরে এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এআই মডেল সহকারে আমাদের পেস্ট হয়ে আছে। তো আমরা সিস্টেম করে নিচ্ছি। আমরা এতটুকু কপি করতেছি, তারপরে এখানে পেস্ট করে দিলাম, এটুকুই নিব। তারপরে এখানে আমরা ইন্টার দিব, দিয়ে আবার আমরা জেমিনির কাছ থেকে কিছু নিব। এটা আমাদের জেমিনি ফটো দিছে, এখানে পোস্ট দিতে বলতেছি, পোস্ট লিখে দিতে বলছি জেমিনিকে, জিপিটিকে আমাদের পোস্ট লিখে দিবে। দেখেন এ কিন্তু পোস্ট লিখে দিচ্ছে, আমরা এটা ইউজ করব। আমাদের টাইটেল হবে এটা কপি করতেছি, এখানে চলে যাচ্ছে, এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, নিচে দিচ্ছি, মাঝখানে এটা দিব, পেইন্টার দিচ্ছি, দিয়ে আমাদের লিখে দিয়েছে এখানে। এতটুকু পুরাই কপি করতেছি, কপি করার পর এখানে চলে যাব, মোটামুটি রেডি। আমরা এখানে ফটো দিব, একটা ফটো দিচ্ছি, এখানে ক্লিক দিচ্ছি, এখানে আপলোডে ক্লিক দেব, তারপরে এখানে ব্রাউজারে ক্লিক দেব, এনভিডিআর যে ফটোটা তৈরি করছি আমরা সেটা পোস্ট করে দেব, এখানে আপলোড হয়ে গেছে। তারপরে এখানে পাবলিশে আমরা ক্লিক দেব, কনফার্মে ক্লিক দেব, কনফার্মে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পোস্টটা হয়ে গেছে। এখানে যদি আমরা এটা রিফ্রেশ দিই, দেখেন আমাদের পোস্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি এটা দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখেন এটা আমাদের 2টা পোস্ট হয়ে গেছে। এভাবে কিন্তু চাইলে আমরা খুব সহজেই পোস্ট লিখতে পারি। এগুলো এআই দিয়ে পোস্ট লিখলে গুগল অ্যাড দিবে না, কিন্তু আপনারা অ্যাপসটা আদার্স অ্যাড পাবেন। গুগলে অ্যাড লিখতে হলে 100% ইউনিক এবং হিউম্যান লিখতে হবে, আপনার নিজে লিখতে হবে। গুগলের আর কি সিস্টেমটাও নিয়ে আসবো এর পরবর্তীতে, গুগলের অ্যাডসের কীভাবে আপনারা গুগলের অ্যাডসের জন্য কন্টেন্ট লিখবেন আপনারা যদি চান, সে নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোস্ট পপুলার যেগুলো সেগুলো চলে আসছে। তারপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমাদের কিছু পোস্ট করতে হবে, তাছাড়া কিন্তু একটা দেখতে ভালো লাগবে না, কিছু পোস্ট করে রাখতে হবে। তারপরে এটা আমরা ক্লিক দেব, এখান থেকে এভাবে আমরা করে নেব। আর এখান থেকে আমরা চাইলে আরো অ্যাড এখান থেকে তৈরি করতে পারি, সোশ্যাল স্মার্ট লিঙ্ক, ব্যানার, এগুলো অ্যাড আবার পোস্টের ভিতরও অ্যাড দিতে পারেন। এই যে পোস্টের ভিতর অ্যাড দিতে গেলে এখানে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে HTML এ ক্লিক দিবেন, যেখানে অ্যাড দিবেন, সাপোজ ধরেন এখানে অ্যাড দিবেন, এন্টার দিয়ে ওই কোডটা বসে দিবেন, তাহলে অ্যাড নেবে। এভাবে চাইলে খুব সহজে কিন্তু আমরা পোস্ট করতে পারি এবং অ্যাড বসাতে পারি। আবার এই লিঙ্কটা নিয়ে যাই আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার দিব। সাপোজ ধরেন আমার একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা, এখানে চলে গেলাম, যা এখানে এভাবে আমরা পোস্টটা শেয়ার দিতে পারি। এখানে ক্লিক দিব, দিয়ে এটা দিলাম, তারপরে এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে লিঙ্কটা দিতে পারেন, অথবা চাইলে দেখেন ডাইরেক্টলি লিঙ্কও আপনারা শেয়ার করতে পারেন। এটা কেটে দিচ্ছি, দিয়ে ডাইরেক্টলি এখান থেকে আমরা লিঙ্কও চাইলে শেয়ার করতে পারি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কের ফটোটা কিন্তু আমাদের চলে আসে। তারপরে এখানে আমরা পোস্টে ক্লিক দিলে কিন্তু এখানে পোস্ট হয়ে যাবে। এখানে পোস্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পোস্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পোস্ট নিয়ে নিয়েছে।
আবার যদি আমাদের এখানে ক্লিক দেই সেক্ষেত্রে এই পোস্টটা নিয়ে চলে আসবে এই যে। এভাবে চাইলে আমরা মার্কেটিং করতে পারি এখান থেকে। আপনাদের দেখালাম কিভাবে কাজ করবেন। এগুলো ফোন দিয়েও করতে পারবেন অথবা পিসি ল্যাপটপ দিয়েও করতে পারবেন সেম ভাবে। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, আদার সোশ্যাল মিডিয়াগুলোতে জানিয়ে দিতে পারেন। আপনাদের সাহায্য করব অথবা পরবর্তী ভিডিও সেটা নিয়ে আসার চেষ্টা করব সেটা নিয়ে। এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং 5 টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।